উনি একেবারে মানে এমন মিথ্যা কথা বলছে আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে, কারণ উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমার আমার আমি কীভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো যে ছেলেরা উনি এইভাবে ইউটার্ন নিবে। উনি একটা শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি, মানে একটা আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ, উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। আমার মানাটা আসলে মানে কীভাবে মানবে এটা আসলে আমার বলার মতো না যে উনি কী বলে আসলো আর উনি এসে কীভাবে ইউটার্নটা নিল। আমি তো জানি আমার দুইটা প্লেয়ার কোমাতে চলে গেছিলো, 5 দিন ধরে কোথায় বলে হারাই গেছিলো, তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি ওইটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিংয়ে আমার জীবনে, দেশে মাঠে আসছে এসে আবার রান করছে। একটা মানুষ তো অনেক বছর ধরে স্বপ্ন দেখে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে, ঠিক আছে, শুধু এখানে তো টাকা পয়সা তো একটা ফ্যাক্টর, ওইটা একটা ছোট ফ্যাক্টর। কারো আসলে যে ওয়ার্ল্ড কাপটা সারাটা জীবন স্বপ্ন দেখে আসছে সে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে। দেখুন আমি দেশের সাথে আমিও অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি, ছেলেরাও করবে রাজি আছি, বাট আমি কি ছেলেটার উপরে হাতটা বুলাই দিছি বাবা তোমরা খেলতে পারতেছো না এই কারণে একটু সুন্দরভাবে কমিউনিকেশন করে আমার মনে হয় তাহলে কি অনেক কিছু মানা যায়। কারণ দিন শেষে তো শুধু আর্থিক বলেন স্টারাজ বলেন অনেক কিছু এখানে ম্যাটার করে, ঠিক আছে। আমাদের ওদের পাশে থাকাটা খুব বেশি জরুরি ছিল। আমার যে টুর্নামেন্ট হয়েছে আমি একটা দিনও টেকটিক্যাল কোনো কথাই বলি না ওদের সাথে, কারণ আমার পক্ষে আসলে তাদেরকে বোঝানোটা সম্ভব না, কারণ তারা মাঠে ফিরানোর হচ্ছে আমার সবচেয়ে বেশি আসলে। আমার যে টুর্নামেন্ট হয়েছে আমি একটা দিনও টেকটিক্যাল কোনো কথাই বলি না ওদের সাথে, কারণ আমার পক্ষে আসলে তাদেরকে বোঝানোটা সম্ভব না, কারণ তারা মাঠে ফিরানোর হচ্ছে আমার সবচেয়ে বেশি আসল কাজ। দেখুন এক একটা মানুষ এক এক রকম, হয়তো কেউ খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলবে, কেউ হয়তো এটাকে অনেক ওপেন মাইন্ডে নিবে, যার গ্রোথ মাইন্ডসেট আছে সে হয়তো তাড়াতাড়ি নিবে, যাদের আসলে অনেকে ফিক্সড মাইন্ডসেট আপ থাকে, মাথা একটা দিকে চলে, তাদের জন্য অনেক ডিফিকাল্ট। ফার্স্টেশন তারা আসলে সহজে ওইখান থেকে নিতে পারবে, মানে ওইটা ফার্স্টেশন তার বাড়তেই থাকবে। বাট সবার মেন্টালিটি তো একরকম না, কেউ এটা বললাম না পজিটিভ নিবে, কেউ নেগেটিভ নিবে, কারো হয়তো জীবন পুরাটাই চেঞ্জ হয়ে যেতে পারে, এটা আসলে বলাটা বহুত মুশকিল। না না দেখুন দিন শেষে ক্রিকেট বলে তো আর লেখা থাকে না এটা ওয়ানডের বল আসতেছে, এটা টি-20 বল আসতেছে, এটা টেস্টের বল আসতেছে, লেখা থাকে না, বল চেয়েছে তো ব্যাটসম্যান রিয়াক্ট করে ব্যাটসম্যান খেলে, তো যে পারে সে সফল হইতে পারে, ঠিক আছে। আমাদের মনে হয় মাঝে মাঝে আমরা গোলাই ফেলি আসলে, কি যেন সাদমান খেলতে পারবে না সাদা বলে, ঠিক আছে, ও শুধু এক ফর্মেটে খেলবে, 1 বছর পর পর একটা করে টেস্ট খেলবে আর ওর কাছে আমরা 100 আশা করবো আর ও রান করবে, না না। কিন্তু ক্রিকেট খেলা যেহেতু যে যে ফর্মেটে খেলে সে ভালো খেলার কোনো আমার মনে হয় খুব বেশি অসুবিধা হবে। বাট হয় কি এক্সপিরিয়েন্স একটা বড় ফ্যাক্টর। একটা 5-6টা ছেলে যারা 200 বা 150 ওয়ানডে খেলছে তারা জানে আসলে প্রতিটা মুভমেন্টে কী করতে হয়। এই একটা খেলা যেখানে আসলে অনেক এক্সপিরিয়েন্সের দরকার আছে, অনেক এক্সপিরিয়েন্স দরকার হয়, খেলা চেঞ্জ হয় অনেক। বা টি-20তে আপনি একই মাইন্ডে গেলে আসলে যে আমি যাই মারবো শুধু, আপনি আসলে সাকসেস হওয়ার চান্স আছে। টেস্টে যেটা আমি শুধু একটা শটে খেলবো সারাদিন আর কোনো শর্টস খেলবো না, ওইখানে আপনি মানায় নিন সাকসেস হওয়ার চান্স আছে। ওয়ানডেতে কি সবসময় খেলাটা চেঞ্জ হয়, এখানে এক্সপিরিয়েন্স অনেক বড় ম্যাটার করে, ঠিক আছে। কারণ এইখানে আমাদের আসলে 5টা 6টা প্লেয়ার অনেক দিন ধরে খেলছে, এই জায়গাটা তো আসলে ভ্যাকেন্ট, মানে এই জায়গাটা ভ্যাকেন্ট আছে। এখন যারা খুব দ্রুত আসবে তারা যেন তাড়াতাড়ি এই এক্সপিরিয়েন্সটা ধরে ফেলতে পারে।